হেই দেয়ার, আজকে আমরা দেখব যদি কেউ আপনার ভিডিও ইউটিউবে আপনার অনুমতি ছাড়া আপলোড করে দেয় তাহলে আপনি কিভাবে তাকে একটি কপিরাইট স্ট্রাইক দিতে পারেন। তো বিষয়টি খুবই সিম্পল, চলুন আমরা স্টেপ বাই স্টেপ শিখে নিই। তো প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা যে কোনো একটি ওয়েব ব্রাউজারে চলে যাব এবং সেখানে youtube.com-এ গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাইন ইন করে নিব। তো সাইন ইন করা হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে আমাদের চ্যানেল লোগোতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো এইখানে চলে আসার পর আপনারা সিম্পলি এখান থেকে যে দেখতে পাবেন কপিরাইট নামে একটি সেকশন আছে, এইখানে চলে আসবেন। এখানে চলে আসলে দেখাবে যে আপনার ভিডিওটা কে আপলোড করেছে এবং মানে কোন চ্যানেল আপলোড করছে, এখানে সবকিছু আপনি ডিটেলসে দেখতে পারবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে ভিডিওটা, সে এই ভিডিওটাকে আপলোড করছে এই চ্যানেল থেকে এবং সে আমাদের কত পার্সেন্ট ইউজ করছে, 100% একদম, মানে আমাদের পুরো ভিডিওটাই জাস্ট সে ডাউনলোড করে আপলোড করে দিয়েছে। তো এখন আমরা এখান থেকে তাকে স্ট্রাইক দেব। তো আপনি স্ট্রাইকটা বিভিন্নভাবে দিতে পারেন। তো আপনি চাইলে এই ভিডিওটাকে যদি ওপেন করেন, তো ওপেন করার পর আপনি চাইলে কিন্তু এখানে 3 ডটে ক্লিক করে দেন এখান থেকে রিপোর্টে যদি ক্লিক করেন তাহলে এইরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে ইনফ্রিঞ্জেস মাই রাইটস এখান থেকে ক্লিক করে ড্রপ ডাউন, দেন এখান থেকে কপিরাইট ইস্যু এখান থেকে যদি আপনি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার কিন্তু এরকম একটা মানে জায়গায় নিয়ে আসবে এবং এখান থেকে আপনি যদি একটু নিচে যান তাহলে দেখতে পাবেন এখানে সাবমিট এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট নামে একটি বাটন থাকবে। তো আপনি যদি সেখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে ফাইনালি এখানে একটি আপনাকে এরকম একটি ফর্ম দেখাবে এবং আপনি এইটাকে ফিল আপ করে যদি সাবমিট করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন। তো এখন এইভাবে ছাড়া আপনি আরও একভাবে দিতে পারেন ডিরেক্টলি। সেক্ষেত্রে আপনি যদি এইখানে জাস্ট আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে এই যে একটা সাইন দেখাচ্ছে একটু আশ্চর্যবোধক সাইন টাইপের, আপনি যদি এইখানে একটি ক্লিক করেন তাহলে কিন্তু ডিরেক্টলি আমাদেরকে ডিরেক্ট একদম এইরকম একটি ওই ফর্মটাতে আর কি নিয়ে আসছে। তো যাই হোক, এখানে আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার ভিডিওটাকে তাহলে আর কি অটোই দিয়ে দেবে যে কতটুকু ইউজ করছে, কোন চ্যানেল থেকে ইউজ হয়েছে, মানে আপনার এখানে টোটালটা ডিটেলস আগে থেকেই দেওয়া থাকবে। যে বিষয়টি ভুলে গিয়েছিলাম আমি সেটা হচ্ছে যদি আপনি এখান থেকে আর কি ক্লিক করে তারপর যদি সেটা হচ্ছে এখান থেকে 3 ডটে ক্লিক করে রিপোর্টে যদি আপনি দেন তাহলে এখান থেকে আমরা বলছিলাম ইনফ্রিঞ্জ মাই রাইটস, দেন চুজ অন, এখান থেকে কপিরাইট ইস্যু, দেন নেক্সট এখান দিলে কিন্তু আমাদের এইখানে নিয়ে আসবে। এখান থেকে সাবমিটে কপিরাইট রিমুভাল রিকোয়েস্টে যদি আমি যাই তাহলে আমার কিন্তু এই রকম ফর্মটা নিয়ে আসছে। কিন্তু এইখানে সমস্যাটি হলো যে আপনি এইখানে অ্যাড ভিডিওতে ক্লিক করে তারপর টাইপ অফ ওয়ার্ক ক্লিক করে ভিডিও এইভাবে আর কি এই ফর্মটাকে ফিল আপ করে তারপর ওই ভিডিওটাকে আর কি আপনার দিতে হবে। আর এর থেকে যদি আপনি আপনার চ্যানেল থেকে ডিরেক্টলি এখান থেকে ক্লিক করে চলে আসেন তাহলে কিন্তু আপনার এই যে ঘরটা সেটা কিন্তু অটো ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, তো তাও আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে যদি আপনারা ওভাবে 3 ডটে ক্লিক করে যান তাহলে আর কি ওইখানে এটা কিভাবে অ্যাড করবেন। সেটা হচ্ছে আপনি জাস্ট এখানে চলে আসবেন, এইখান থেকে টাইপ অফ ওয়ার্ক তো দেখালাম আমি, ভিডিও দিয়ে দিবেন, সাব ক্যাটাগরি এখান থেকে লিখবেন ফরম মাই ইউটিউব চ্যানেল, যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে সে আর কি ভিডিওটা নিয়ে থাকে। তো যাই হোক, সে আমার চ্যানেল থেকে ভিডিওটি নিয়েছে জন্য ফরম মাই ইউটিউব চ্যানেল। দেন দেখেন এখানে লেখা আছে মাই ভিডিও ইউআরএল, তো এইখানে আমার নিজের ভিডিওর ইউআরএলটা দিতে হবে। আচ্ছা, তো সে আমার এই ভিডিওটাকে কপি করেছিল, তো আমি এখান থেকে জাস্ট আমার এই যে ভিডিওর ইউআরএলটা আছে এটাকে কপি করব। তো যাই হোক, কপি করার পরে আমি যে কাজটা করব এইখানে মাই ভিডিও ইউআরএল এর এখানে আমি আমার ইউআরএলটা বসিয়ে দিব, তাহলে এটা চলে আসছে। লোকেশন অফ মাই ইনফ্লুয়েন্সেন্ট কন্টেন্ট, এখানে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে যে সে কিন্তু আমার 100% ভিডিওটাকে ইউজ করছে, তো এই জন্য আমি এন্টায়ার ভিডিও দিব। তবে যদি সে আমার ভিডিওর কোনো একটা স্পেসিফিক পয়েন্ট মানে পার্ট আর কি যদি সে কপি করতো তাহলে সেখানে টাইম স্ট্যাম্পে ক্লিক করে স্টার্ট এবং এন্ডিংটা দিয়ে দিতাম যে এত সেকেন্ড থেকে এত সেকেন্ড অবধি সে কপি করছে। তবে এখানে যে ফরম্যাটটা হবে যে আপনি ঘন্টা সময় এটা কিভাবে দিবেন সেটা কিন্তু নিচে দেখিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আওয়ার মিনিট দেন সেকেন্ড। অর্থাৎ আমি যদি এখানে লিখি যে 1 ঘন্টা এত মিনিট থেকে, আচ্ছা সাপোজ আমি এখানে লিখছি যে সে আমার 30 মিনিট 15 সেকেন্ড থেকে সাপোজ কপি করছে, সেক্ষেত্রে এরকম হয়তো 00:30 মিনিট যেহেতু এবং 15 সেকেন্ড এরকম হইতো, এবং এন্ডিংটাও ঠিক সেম ফরম্যাটে আপনি লিখতেন। তো এইভাবে যদি দিতেন, তো যেহেতু আমি এন্টায়ার ভিডিও নিচ্ছে সেহেতু আমি এন্টায়ার ভিডিও দিলাম। এবার ইনফ্রিঞ্জিং ভিডিও, অর্থাৎ যে ভিডিওটাকে আমি রিমুভ করতে চাই, দেখতে পাচ্ছেন ভিডিও টু বি রিমুভ লেখা আছে। সো সেই ভিডিওটি হচ্ছে এইটি, সে এই ভিডিওটা আমার কপি করছে। সো আমি এখানে জাস্ট এটাকে কপি করে নিলাম, এখান থেকে এসে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পর এখানেও যে এই ভিডিওটার কত থেকে কতটুকু অংশ হচ্ছে আমার ভিডিও থেকে নেওয়া সেটুকু আমি দিয়ে দেবো। তো সেক্ষেত্রে যেহেতু আমার ক্ষেত্রে এন্টায়ার ভিডিও, সেক্ষেত্রে এইটা। যদি আমার স্পেসিফিক পার্ট নিয়ে থাকে সেক্ষেত্রে আমি টাইম স্ট্যাম্পে ক্লিক করে এখান থেকে সময় দুটো দিয়ে দিব।
যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখেছি। তো এন্টায়ার ভিডিও দিয়ে যদি আপনি অ্যাড টু লিস্টে, মানে আমার যেহেতু এন্টায়ার ভিডিও, এই জন্য আমি এন্টায়ার ভিডিও দিয়েছি। এবার যদি অ্যাড টু লিস্টে ক্লিক করি তাহলে কিন্তু এরকম চলে আসছে। তো বিষয়টা অনেক কঠিন হয়ে গেল না, তাই না? যদি আমি ওখান থেকে 3 ডট থেকে এই কাজটা করি, কিন্তু যদি আমি আমার চ্যানেল থেকে ডিরেক্টলি, অর্থাৎ এখানে যে কপিরাইট সেকশন ছিল সেইখান থেকে যদি ডিরেক্টলি আমি এই বাটনটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ওই অংশটা অটো তারা ইউটিউব কর্তৃপক্ষই কিন্তু ফিল আপ করে দিচ্ছে। সো এখন আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো সাইট থেকে করতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ প্রথমে আপনাদের যেতে হবে ইউটিউব স্টুডিওতে, দেন কপিরাইট সেকশনে, এবং সেখান থেকে ওই যে আশ্চর্যবোধক সাইনটা থাকবে সেখানে ক্লিক করার পরে আপনাদের এই ফর্মে একদম নিয়ে আসবে এবং সেখানে আপনাদের এই অংশটা ফিল আপ করে দিবে। অথবা চাইলে আপনি স্টেপ 2ও ফলো করতে পারেন। যাই হোক, আর কথা না বাড়াই, সামনে আগে। তো এইখানে দেখতে পাচ্ছেন কপিরাইট ওনার যে সেকশনটা আছে, এইখানে প্রথম বলছে অ্যাফেক্টেড পার্টি। তো এইখানে আপনি যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা অপশন দেখাচ্ছে, মাইসেলফ অথবা হচ্ছে মাই কোম্পানি, অর্গানাইজেশন অর ক্লায়েন্ট। সো যেহেতু সে আমার ভিডিওটাই নিয়েছে সেক্ষেত্রে আমি মাইসেলফ দিলাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাশে কিন্তু বলে দিচ্ছে অ্যাফেক্টেড পার্টি কারা হবে, অর্থাৎ অনলি দ্য কপিরাইট ওনার হবে এটার অ্যাফেক্টেড পার্টি। যে দেখতে পাচ্ছেন অনলি দ্য কপিরাইট ওনার অর অ্যান অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ক্যান সাবমিট এ কপিরাইট রিমুভাল রিকোয়েস্ট। অর্থাৎ এখানে শুধুমাত্র কপিরাইট ওনার অথবা তার একজন রিপ্রেজেন্টেটিভ কিন্তু সাবমিট করতে পারবে কপিরাইট ক্লেমটা। তো যাই হোক, এখন এখান থেকে ওনারের নামটা চাইছে। সো এখন আমি এখানে নামটা দিব। তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সাপোর্ট হিসেবে পাশে আর কি তারা ডিটেলসে বলে দিবে যে এই বক্সে আপনি কি বসাবেন। তো যাই হোক, এখানে বসাতে হবে মূলত যে কপিরাইট যে ওনারটা তার নামটা। তো এইখানে তবে এখানে কিন্তু আবার কেউ ইউটিউব চ্যানেলের নামটা দিয়েন না, এটা কিন্তু নিবে না। এখানে মানুষের নামটা দিতে হবে, ঠিক আছে? কারণ কপিরাইট ওনার হিসেবে মানুষ হতে পারে, কোনো ইউটিউব চ্যানেলের নামটা আর কি এখানে দেওয়া যাবে না। তো এখানে নামটা দেওয়ার কারণ হচ্ছে যখন তার ভিডিওটা আর কি ডিলিট করে দিবে ইউটিউব কর্তৃপক্ষ, তখন আর কি এই আপনার নামটা দেখাবে যে এইটা এই ব্যক্তির ক্লেমের কারণে আর কি হয়েছে। তো যাই হোক, আমার নামটা এখানে অটো ফিল আপ হয়ে গেছে, কারণ হচ্ছে এর আগেও আমি এরকম কপিরাইট স্ট্রাইক দিয়েছি বেশ কিছু। তো দেন এখানে হচ্ছে আপনার ফোনটা দিতে হবে, ফোন নাম্বারটা। তো সেটা আপনি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো এরপরে হচ্ছে প্রাইমারি ইমেল। তো এইখানে মূলত দেখবেন এটা অটো ফিল আপ হয়ে রয়েছে, সাধারণত অটো ফিল আপ হয়েই থাকে। সেকেন্ডারি ইমেল এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতে পারেন। এখানে আপনি অল্টারনেটিভ একটা ইমেল অ্যাড্রেস হিসেবে দিতে পারেন। তো তারা আর কি 2টা ইমেলই আর কি তথ্য পাঠাবে। তো আমি এখানে আপাতত একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমি এটার ওনার, রিলেশনশিপ টু কপিরাইটেড কন্টেন্ট, আমি কপিরাইটেড ওনারের কি, যেহেতু আমি এটার ওনার, সো আমি এখানে ওনার লিখে দিলাম। দেখতে পাচ্ছেন এরপর অপশনটা হচ্ছে কান্ট্রি। যেহেতু আমার দেশ হচ্ছে বাংলাদেশ, সো আমি বাংলাদেশ দিয়ে দিয়েছি। জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবার হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, আপনি আপনার বাসা অ্যাড্রেসটা দিবেন এবং এটা অবশ্যই দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখতে পাচ্ছেন এখানে রিকোয়ার্ড লেখা আছে। এবার সিটি, এটা এখানে আপনি আপনার সিটি দিয়ে দিবেন। দেন হচ্ছে কান্ট্রি নামটা আপনি এখানে আবার লিখে দিবেন এবং এখানে অবশ্যই আপনার পোস্ট কোডটা লিখে দিতে হবে। আর রিমুভাল অপশন, ঠিক আছে? এইখানে আপনি কিন্তু চাইলে 2টা কাজ করতে পারেন। প্রথমত আপনি চাইলে ওই যেই ব্যক্তি আপনার কন্টেন্টটাকে রিআপলোড করছে, আপনি জাস্ট তাকে ডিরেক্টলি এই মুহূর্তে স্ট্রাইক দিতে পারেন যে রিকোয়েস্ট রিমুভাল নাও, মানে জাস্ট এখনই। অথবা আপনি তাকে একটা নোটিশ দিতে পারেন। নোটিশটা হবে কি, আজকে যদি আপনি ক্লেমটা সাবমিট করেন তাহলে তাকে একটা ইমেল দেওয়া হবে, আপনি একজনের কন্টেন্ট আপলোড করেছেন, সে ক্লেম করছে এটা কপিরাইটেড, আপনি যদি আগামী 7 দিনের ভিতরে এটা ডিলিট না করেন তাহলে আমরা আপনার চ্যানেলকে স্ট্রাইক দিয়ে দিব। মানে বিষয়টা হচ্ছে আপনি তাকে আর কি 7 দিনের সময় দিলেন। যদি সে 7 দিনের মধ্যে ভিডিওটিকে ডিলিট করে তাহলে সে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে, আর যদি সে ডিলিট না করে তাহলে তার চ্যানেলটি স্ট্রাইক চলে যাবে। আর যদি আপনি এই অপশনটা দেন তাহলে জাস্ট এই মুহূর্তেই আর কি স্ট্রাইক চলে যাবে। যাই হোক, আমরা চাই না কারো একটা স্বপ্ন ভঙ্গ করতে, কারণ একটা ইউটিউব চ্যানেল অনেক স্বপ্ন নিয়ে তৈরি হয়, একজন ইউটিউবার অনেক স্বপ্ন নিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে। সো তাকে আমরা 7 দিন টাইম দিতে চাই। সে 7 দিন টাইমের ভিতরে যদি ডিলিট করে তাহলে ভালো, আর যদি না করে তাহলে তার চ্যানেল একটি স্ট্রাইক চলে যাবে। এক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকবে না। তো যাই হোক, এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন প্রিভেন্ট কপিজ ফ্রম দিস ভিডিওস ফ্রম অ্যাপিয়ারিং অন ইউটিউব গোয়িং ফরওয়ার্ড, তো এইটাকে আমরা টিকমার্ক দিয়ে দিব। দেন এই অপশনটাতে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। দেন নিচে নামলে লিগাল এগ্রিমেন্ট, এখানে যে 3টা অপশন আছে 3টাতে আপনি চেকমার্ক দিয়ে দিবেন। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। দেন হচ্ছে সিগনেচার, এইখানে জাস্ট আপনি আপনার নামটা লিখে দিবেন। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। তো নামটা লিখে দেওয়ার পর আমাদের কাজ শেষ, আমরা জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের কপিরাইট যে কমপ্লেইনটা সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং এটা আছে এখন প্রসেস অবস্থায়। আপনি যদি রিমুভাল রিকোয়েস্টে আসেন তাহলে দেখতে পাবেন যে এইটা কিন্তু এখন আমাদের ইন প্রোগ্রেস অবস্থা আছে, আন্ডার রিভিউ, এবং এইখানে কিন্তু টোটাল ডিটেলসটা আছে। অর্থাৎ দেখতে পাচ্ছি ইনফ্রিঞ্জিং ভিডিও ইউআরএল, দেন ইউআরএল সবকিছু আর কি এখানে আছে। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তার চ্যানেলে আগামী 7 দিন পরে একটি স্ট্রাইক চলে যাবে এবং এই বিষয়টি আমাদেরকে কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে।
এবং আমরা যে এইমাত্র সাবমিট করেছি এইটা যে সঠিকভাবে সাবমিট হয়েছে সেটিও কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে। এতক্ষণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।